ডাম্পিংয়ে এটা আমরা কাগজপত্র চেক করার সময় গিয়ে দেখলাম ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ, ট্যাক্সটোকেন মেয়াদ উত্তীর্ণ, এবং সে রুট পারমিট তো দেখাতেই পারেনি, ড্রাইভিং লাইসেন্সও নাই, এবং আপনারা আরেকটা জিনিস দেখে থাকবেন যে তার নাম্বার প্লেটগুলো অস্পষ্ট। তো একটা গাড়ির কাগজপত্র কোনো কিছুই নাই আপ টু ডেট, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, এটা আমরা ডাম্পিংয়ে প্রেরণ করেছি। পরবর্তীতে গাড়ির যিনি ওনার আছে উনি বিআরটিএতে গিয়ে গাড়ির কাগজপত্র আপ টু ডেট করে ফিটনেস ঠিক করে তারপরে যখন আমাদের ডিসি টপিক গুলশান স্যারের অফিসে এসে সে আবার গাড়ি ছাড়পত্র নিয়ে গাড়ি নিয়ে যেতে পারবে। আমরা দেখতে পেয়েছি যে এই যে এআই মামলা হচ্ছে, এআই মামলাতে যদি গাড়ির নাম্বার প্লেটগুলো অস্পষ্ট থাকে সেই ক্ষেত্রে তো মামলা এআই আসলে দিতে খুব সমস্যা পড়ে যাবে, এমনটা আসলে ঘটনা ঘটছে। এই বিষয়ে আমাদের সিনিয়র স্যারদের আদেশ এসেছে, আমরা প্রত্যেকটা গাড়িকেই ধরে ধরে বলে দিচ্ছি, বিশেষ করে যে সকল গাড়ির নাম্বার প্লেটগুলো অস্পষ্ট তাদেরকে আমরা বলে দিচ্ছি তাদের নাম্বার প্লেটগুলো সুন্দর পরিষ্কার করে নেওয়ার জন্য। আর কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে ঈদের ভিতরে একটি 300 ফিটে আপনাদের যে চেকপোস্ট বসে, সেই চেকপোস্টে আসলে এবারের চেকপোস্টে এবং বিগত দিনের চেকপোস্টে বিগত দিনের যে পরিমাণ আসলে মানুষের মৃত্যুর সংখ্যা আমরা পেয়েছি রোড অ্যাক্সিডেন্টে, এবারের সংখ্যাটা আসলে সংখ্যা আছে কি? আপনি ঠিকই বলেছেন, ঈদের সময় সাধারণত হয় কি আমাদের ইয়াং জেনারেশনরা মোটর সাইকেল এবং প্রাইভেট কার রেস করতে এসে 300 ফিটে উচ্ছ্বাস প্রকাশ করতে এসে অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটেছে। বিগত 4-5 বছরের রেকর্ড যেটা, প্রত্যেকটা ঈদেই 2-3 করে দেখা যাচ্ছে প্রাণহানি হয়েছে, হতাহত আহত আরও তো আছেই। তো এবার আমাদের ডিএমপির সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের নির্দেশনা ছিল 300 ফিটে বেপরোয়া বাইকার, বেপরোয়া রেসার তাদেরকে যেন আমরা আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করি, এবং 300 ফিট রোডটা যাতে ঈদের আনন্দে সবাই 300 ফিট রোডে এসে আনন্দ করতে পারে, ঘোরাঘুরি করতে পারে, নিরাপদ রাখার জন্য আমরা চেষ্টা করেছি। যার ফলে আপনারা দেখেছেন এবার ঈদে কিন্তু কোনো নিহত হতাহত বড় ধরনের কোনো দুর্ঘটনা 300 ফিটে ঘটেনি।